ছাত্রদের বিপদে ফেলে এই সরকার কিন্তু ডক্টর ইউনূস কিন্তু পালাই যাবো। যে ডক্টর ইউনূস সাহেবের এই ঘোষণায় গতকাল থেকে আওয়ামী লীগ জাগতে শুরু করেছে। আওয়ামী লীগ ভোট করতে পারবে, নির্বাচনের সব ধরনের কাজে অংশগ্রহণ করতে পারবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি ইঙ্গিত দিয়েছে যে এখনো শেখ হাসিনাকে কতটা ভয় পায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে এলেন, কিন্তু তাকে এবার দেশ ছাড়া হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। মোদী সরকারের প্রধান উপদেষ্টা তিনি চিন্তা করতেছেন এখান থেকে কেমনে বাঁচি ভাই, কোন রকমে এখান থেকে যাওয়া দরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই অনেক ভালো আছেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু ডক্টর ইউনূস তার দুর্বলতার পরিচয় দিচ্ছেন ধীরে ধীরে, যার ফলে কিন্তু দেশের জনগণ থেকে শুরু করে উপদেষ্টাগণ বিপদে পড়তে যাচ্ছে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে দেশের যে কি পরিস্থিতি হবে সেটা কিন্তু আপনারা ধারণা করতে পারবেন না। তবে কি দেশে গৃহযুদ্ধের ইঙ্গিত এটা? হ্যাঁ দর্শক, এই বিষয়টির বিস্তারিত নিয়ে কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট রয়েছে, যেটা এখনই আপনাদের দেখাবো। তাই আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। আমাদের ডক্টর ইউনূস সাহেব বলছেন আজকে যে ছেড়ে দে মা কাইন্দা বাঁচি। গত 2-3 দিন আগে কিন্তু উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন আল জাজিরার সাথে। সেই সাক্ষাৎকারে উনি বলেছিলেন, ঘুরে ফিরে উনি বলছিলেন যে 4 বছর ওনারা থাকবে ক্ষমতায়। আরো অনেক পরিকল্পনার কথা ফাঁস হয়েছিল, যে ছাত্ররা 2টা রাজনৈতিক দল গঠন করতেছে, সারা দেশে কমিটি করব, বছর 4 সময় হলে সেই দল 2টা এস্টাবলিশড হবে। এবার এমনও পরিকল্পনা শুনেছিলাম, বা গুজবও হইতে পারে বা অনেকে সন্দেহ করতে পারে, যে তারপরে নির্বাচন একটা দিব এবং এমন ভাবে নির্বাচন দিব যেহেতু ওগুলো কিংস পার্টি, ক্ষমতায় তাদেরকেই যদি আনতে পারি তাহলে তো হইলই। এরকম গুজব ডালপালা অনেক আমরা শুনেছি। আমিও 2টা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। কিন্তু এই যে 4 বছর থাকার একটা ইঙ্গিত দিয়ে দেবে, হ্যাঁ একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর ইউনূস সাহেব, এইটা দেওয়ার পরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর বাংলাদেশের বিভিন্ন মহল থেকে যে বার্তা ডক্টর ইউনূস সাহেবের কাছে গেছে, এতে ওনারা যদি পারে আজকে ক্ষমতা ছাড়া যদি সুযোগ থাকে তাহলে ওনারা আজকে ছেড়ে চলে যাবে। এই অবস্থা আপনারা দেখেছেন, গতকালকে বণিক বার্তায় একটা সাক্ষাৎকার দিয়েছেন বিমর্ষ মলিন চেহারায় ডক্টর ইউনূস সাহেব। উনি বলেছেন কি, ওনাকে প্রশ্ন করেছে যে আপনারা কতদিন থাকবেন, কতদিন সংস্কার করবেন, 4 বছর থাকবেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে। বলল 4 বছর তো অনেক পরের কথা, আমার উপদেষ্টারা তো এখনই চলে যেতে চাচ্ছে, কেউ থাকতে চায় না। আর রাজনৈতিক দল যদি চাই আমরা এখনই নির্বাচন দিতে প্রস্তুত আছি, সংস্কার দরকার নাই, নির্বাচন দিয়ে আমরা চলে যাব। কিন্তু হঠাৎ করে ছেড়ে দে মা কাইন্দা বাঁচি এই অবস্থাটা হলো কেন? আমি বলছি, অনেক তথ্য আমার কাছে আছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে দিচ্ছি। দেখেন, বিএনপিকে এই 100 দিন হলো এই তত্ত্বাবধায়ক সরকার বিএনপিকে পাত্তা দেয় নাই, বিএনপির কোনো কথা তারা শুনে নাই। এবং এই কথাটা বিএনপির স্বয়ং মহাসচিব নিজে বলেছেন যে আমাদেরকে তো পাত্তাই দেয় না, আমাদের তো কথাই শুনে না। ডাইরেক্ট বলেছেন। দেখেন, তারেক জিয়া এখনো বাংলাদেশে আসতে পারতেছে না, 1 নম্বর 2, উনি আন্তর্জাতিক মঞ্চে মাস্টার মাইন্ড বানিয়েছিলেন মাহফুজ নামে একজনকে, এবং উনি ঘোষণা দিয়েছিলেন যে আমার নিয়োগকর্তা হলো ছাত্ররা, এটা ঘোষণা দিয়েছিলেন। এবং সেই পরিকল্পনা মাফিক উনি ছাত্রদেরকেই গডফাদার মনে করেছিলেন, তার হত্যাকর্তা মনে করেছিলেন। কিন্তু পরিস্থিতি দেখে এখন বেসামাল, একেবারে বেসামাল। বেসামালটা কি বলি, উনি আরেকটা সাপোর্ট পেয়েছিলেন জামাতের। জামাত খালি বলতো মুখ দিয়ে যে সময় যত লাগে তত দেওয়া যাবে। যেমন ডক্টর ইউনূস সাহেব আসার পরে ওনার 606 কোটি টাকা মাফ হয়েছে গ্রামীণ ব্যাংকের। তারপরে আরো প্রায় 1200 কোটি টাকার একটা ভেজাল ছিল যে শ্রমিকদের সাথে, সেটাও শেষ করেছেন। আবার এই টোটাল টাইমের দায় মুক্তি একটা অর্ডিন্যান্স জারি করেছেন। অর্থাৎ ছাত্র ছাড়া উনি কিছু বুঝতেছিল না। বিএনপির মতো দল তারা বলতে বাধ্য হয়েছে যে আমাদেরকে পাত্তা দেয় নাই। তো এখন বর্তমান যে সিচুয়েশনটার কারণে ডক্টর ইউনূস সাহেব এই কথাগুলো বললেন বা পোল্টি খাইলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম পর্যায়ে, ওনারা বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এখন সবাই মুখ খুলে ফেলতেছে, রাজনৈতিক মহল শুধু না, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রিক্সা চালক, সবাই জাতামাতা কথা বলা শুরু করেছে। আপনারা ফেসবুকে দেখেছেন। এগুলো একটা সাইড।
শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা, ফ্যাক্টরির শ্রমিকরা এই 1 মাস ধরে তো এই গাজীপুরের এই রোডটা বন্ধ করে রাখছে। তারা এদিকে কোনো গাড়ি যেতে পারে না। কেন? ওই যে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তাদের বেতনের দাবিতে। 2 জন ছাত্রকে গুলি করে মারছে শ্রমিককে, কিন্তু এটা নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নাই তাদের হাতে। সবচেয়ে বড় ব্যাপার হলো উনি যে ছাত্রদের উপরে ভর করেছিল সেই ছাত্ররাই এখন এক গ্রুপ আর এক গ্রুপে বলতেছে যে সব ছাড়ারা বাটপার। আগে বলেছি, এখনো বলছি, এনজিও চালানো আর গ্রামীণ ব্যাংক চালানো আর রাষ্ট্র চালানো, 18 কোটি মানুষকে চালানো, এটা কিন্তু এক কথা না, এটা বিশাল ব্যাপার। তারপরে এখন দেশে পুলিশ প্রশাসন নাই বললেই চলে, আর্মি নামায় রাখছে। তারপরে দেখেন আর্মির সাথে সংঘর্ষ হইতেছে ছাত্রদের। 2 মাস পরে আর্মিদেরকে আর মানবে না কেউ। যদি পেটে ক্ষুধা থাকে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থাকে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, শ্রমিকরা কাজ না পায়, তাহলে একটা গ্রামের চৌকিদার মানে গ্রাম পুলিশকে যতটুকু ভয় পায় মানুষ, এই সেনাবাহিনীকে তখন কিন্তু আর কেউ ভয় পাবে না। তাহলে এখন আসল ভয়টা কিন্তু পেয়ে গেছে কে? আসল ভয়টা পেয়ে গেছে এই সরকারই। এখন ডক্টর ইউনূস সাহেব দেখতেছে কি, হাই হাই, আমি যাদেরকে নিয়োগকর্তা বানাইলাম, মাস্টার মাইন্ড বানাইলাম, এখন যেভাবে তাদের মধ্যে এত ধরনের বিভক্তি হয়েছে, ভাগ হয়েছে, এক গ্রুপ আর এক গ্রুপে বলতেছে বাটপার, আর এক গ্রুপ আর এক গ্রুপে বলতেছে চিটার, আর তাদের দাবির কোনো শেষ নাই, এসে সচিবালয়ে ঢুকে যাচ্ছে, যেখানে মন চাই সেখানে রেলে হামলা করতেছে, তিতুমুরকে বলতেছে বিশ্ববিদ্যালয় করো, এই ছাত্র কলেজ বলতেছে এইটা করো। এখন সেটা হয়ে গেছে। আর বিভিন্ন দূতাবাস বিদেশ থেকে দেশ থেকে যে মেসেজগুলো পাইতেছে, এখন দেখবেন উনি যত দ্রুত নির্বাচন দিয়ে পালাইতে পারে তত দ্রুত পালাবে সে। আমি আওয়ামী লীগের কথা বলি, দেখেন আওয়ামী লীগ যে 15 বছর এই দেশ শাসন করলেন, তার মধ্যে 10 বছর জোর করে, আর 5 বছর তো নির্বাচন হয়েছিল 9 সালে। এই যে 10 বছর যে পিটিয়ে পাটায় শাসন করছে, তাদের কিন্তু সারা দেশে কোটি কোটি নেতা কর্মী আছে, শক্তি আছে, প্রতিটা ওয়ার্ডে, ইউনিটে, ঘরে। বিএনপি যে আবার ক্ষমতায় ছিল 3 বার, আবার আসবে, তারা ট্যাকেল দিতে পারবে। কারণ তারা যদি ক্ষমতায় আসে, প্রতিটা মহল্লায়, প্রতিটা গ্রামে, প্রতিটা ঘরে বিএনপি আছে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে বিএনপি আছে, শ্রমিকদের মধ্যে বিএনপি আছে। এই যে বৃহৎ কোটি কোটি জনগণ সমর্থন, তাদের পক্ষে যেটা সামাল দেওয়া সম্ভব হবে, এই ডক্টর ইউনূসের সরকার, তার পক্ষে সম্ভব হবে। তার পিছনে কে আছে? দেখেন, 11 সরকার বহুত কারিশমা করেছিল, দেশ বিদেশে বহুত লবিং করেছিল, 2 বছরের মধ্যে নির্বাচন দিয়ে পালায় চলে গেছে দেশ ছেড়ে। কিন্তু আমি যে ঘোষণা দিয়েছিলাম যে এই সরকার পালাইতেও পারবে না, দেখেন আমি গত পরশুদিনকে ভিডিও দিয়েছি যে ছাত্রদের বিপদে ফেলে এই সরকার কিন্তু ডক্টর ইউনূস কিন্তু পালাই যাবো। পরশুদিনকে ভিডিওটা আছে, আপনারা শুনে নিন। আজকেই দেখি সেই অবস্থা, তাদের কাপা কাপা অবস্থা। ডাইরেক্ট ঘোষণা ডক্টর ইউনূসের যে আমার উপদেষ্টারা কেউ থাকতে চায় না। এখন কিন্তু ছাত্রদের কথাই কোনো কাজ হইতেছে না, হয়েছে আগে। বিচারপতিদের বদলাইছে, মিছিল নিয়ে গেছে, এই তোরা রাজনীতি আয় বললে সব গেছে, সচিবালয় গেছে, আনসারদের বিরুদ্ধে দমন করছে। কিন্তু এখন প্রেসিডেন্ট পর্যন্ত এসে আটকে গেছে। এখন একজন উপদেষ্টাকেও তাদেরকে জিজ্ঞেস করে নিয়োগ দেওয়া হয় না, বা সেই উপদেষ্টাকে যে বাদ দিবে তারা দাবি করতেছে, সেটাও কিন্তু কার্যকর হয় না। মানে রাজনৈতিক যে দূরদর্শিতা, কেন রাজনৈতিক দলগুলো কেন চায় না, ছাত্ররা কেন চাইতেছে? সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে 15 বছরে বিএনপি, তাদের গুম হয়েছে, খুন হয়েছে, জেল কেটেছে, লাখ লাখ মামলা আছে। আর জামাতও কিন্তু নিষিদ্ধ চাই নাই, বিচার চেয়েছে। বিএনপিও নিষিদ্ধ চাই নাই আওয়ামী লীগকে, তারা বিচার চেয়েছে। কারণ হলো তারা পলিটিশিয়ান, আমরা পলিটিশিয়ান, আমরা জানি। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, তাহলে আওয়ামী লীগের এই যে কোটি কোটি কর্মী আছে সারা দেশে, এদের কি করবেন আপনি? কিভাবে নিষিদ্ধ করবেন এদেরকে? এই যে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছিল, কোনো লাভ হয়েছে? আরো তারা শক্তিশালী হয়েছে। আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিবেন না, বাইরে রাখবেন। তাদের কোটি কোটি নেতা কর্মী আছে। কিন্তু এই নির্বাচনটা একতরফা হয়ে গেল আওয়ামী লীগ ছাড়া, 14 দল ছাড়া। তখন আওয়ামী লীগ জনগণের কাছে বলবে যে আমাদেরকে নির্বাচনে যেতে দেয় নাই। আমেরিকা কি বলছে? এই যে 10 তারিখে যে মিছিল করতে দেয় নাই আওয়ামী লীগকে, মিথু মিলার
যে সবসময় বাংলাদেশ শেখ হাসিনার আমলে কথা বলছে, কিন্তু শেখ হাসিনা মানে নাই। ওনাকে সাংবাদিক জিজ্ঞেস করছে যে আওয়ামী লীগকে তো সভা সমাবেশ করতে দেওয়া হয় নাই। ওনারা বলছে আমরা এটা চাই এবং বিশ্বাস করি সকল দলের সভা সমাবেশ মিছিল করার অধিকার আছে, ডাইরেক্ট বলে দিচ্ছে। তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তখন যে বিএনপি যদি ক্ষমতায় আসে, দেশ বিদেশের কোনোখানেই তাদের ওই ইমেজ থাকবে না যে তারা কম্পিটিশন করে জিতে জনগণের ভোটে একেবারে ডাইরেক্ট জিতে আসছে। তখন হবে একতরফা নির্বাচন। এটা বিএনপিও চায় না, কারণ আওয়ামী লীগ যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে, তারা এখন নির্বাচনে আসলে পারে তারা কম্পিটিশনে যাইতে পারবে না, অটোমেটিকলি বিএনপি জিতব। কিন্তু ভোটটা দেশ বিদেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে, যেখানে সব দল নির্বাচনে অংশগ্রহণ করছে। তাহলে এই রিস্ক নিবে কেন? হয়তো আওয়ামী লীগ 15-20 সিট পাক, অসুবিধা কি? হঠাৎ করে গতকাল থেকে আওয়ামী লীগ জাগতে শুরু করেছে। সেটা কি রকম, কেন হলো? যে আমরা আগে দেখছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ছাত্ররা রিট করেছিল এবং পরে পিছিয়ে যায়, জাপা অফিসে ভাঙচুর করে আগুন দেয়, অর্থাৎ আওয়ামী লীগ এবং জাপা জাতীয় পার্টিকে তারা দাঁড়াতে দিবে না, নির্বাচন করতে দিবে না, বহু কথাবার্তা। কিন্তু গতকাল যে দা হিন্দু পত্রিকায় ইন্টারভিউয়ে ডক্টর ইউনূস বলছেন যে বিএনপি যেহেতু তাদের মেনে নিচ্ছে, বলছে সকল দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে, যে আমি তাদের এই দাবি কিভাবে প্রত্যাখ্যান করি, তাকে এটা আমলে নিতে হয়, অর্থাৎ সকল দলের অংশগ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এখন সেই হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকটা সঞ্চারিত হয়েছেন, আশার প্রাণ চঞ্চল হয়েছেন, জেগে উঠেছেন। এবং আমি কথা বলে দেখলাম, গতকালও আমি মফস্বলের এক নেতার সাথে কথা বলছি আওয়ামী লীগের, তিনি বলছেন না আমরা এখন রাস্তায় বের হয়েছি, কথাবার্তা বলতেছি এবং কোনো অসুবিধা হচ্ছে না। এবং বিশেষ করে যারা অপরাধ হত্যার সাথে জড়িত, যারা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত, যারা হাইব্রিড ছিলেন আওয়ামী লীগে, তারা সবাই পালাইছেন। কিন্তু যারা ত্যাগী, যারা পয়সা বানান নাই, যারা হত্যা গুম এইসবের সাথে জড়িত ছিলেন না, তারা নির্বিঘ্নে এখন হাঁটছেন, কোনো সমস্যা হচ্ছে না। কারণ এই যে ছোট মফস্বল শহর, এগুলো সবাইকে চিনে, সুতরাং মানুষ জানে যে কারা অপরাধী কারা অপরাধী না। এবং যারা ফ্রেশ আছেন, যারা ত্যাগী ছিলেন আওয়ামী লীগের, তাদের কোনো অসুবিধা হচ্ছে না। এবং তারা উদ্যোগ নিচ্ছেন যে কিভাবে রাজনীতি স্টার্ট করবেন, কিভাবে সংগঠিত হবেন, এইসব নিয়ে তারা নিজেদের মধ্যে কথাবার্তা করছেন। এবং এই যে ডক্টর ইউনূস সাহেবের এই ঘোষণায় তারা এখন আরো বেশি উৎসাহ নিয়ে এখন কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এখানে সমস্যা তৈরি করছে ছাত্ররা। তারা বলছে না, তাদের দেওয়া হবে না, এবং তারা ফেসিবাদ, এবং যতদিন পর্যন্ত বিচার না হবে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কিন্তু এখন কথা হচ্ছে যে তারা বললেই কতটুকু কার্যকর হবে, যেখানে সরকারের বড় অংশ বলছে করতে পারবে, বিএনপি বলছে, জামাত নাও করছে না, হাও করছে না। এই অবস্থায় আওয়ামী লীগের ঠেকানো কঠিন হবে। এবং অনেকেই মনে করেন যে সরকার ইচ্ছে করে যে তাদেরকে দিবে এমন না, কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে না, আন্তর্জাতিক হবে না, দেশের মানুষের কাছে হবে না। আবার এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনিও ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলে, নাৎসির কথা বলে, আওয়ামী লীগকে নাৎসির ফরম্যাটে ফেলতে চান এবং বলতেছেন এদের পরিণতি নাৎসির মতো হবে, অর্থাৎ তাদেরকেও দাঁড়াতে দিবেন না, নিষিদ্ধ করে দেবেন। যে ছাত্ররা পাল্টা হুমকি দিচ্ছে যে পাল্টা সরকার করবে। কিন্তু কথা হলো, এটা যদি সাদ্দাম স্টাইলে করেন যে আমেরিকার সাথে যুদ্ধ করে ফেলবেন, তো কি নিয়ে যুদ্ধ করবেন, তার পিছনে কয়জন লোক আছে, এগুলো তো হিসাব নিকাশে আসতে হবে। তো এখন এইসব করে দেখা যায় লাভ হচ্ছে কিন্তু আওয়ামী লীগ, যাদেরকে দাঁড়ানোর কথা না, তারা এখন কিন্তু দাঁড়ানো সাহস সঞ্চার করেছে, তারা দাঁড়াচ্ছে, তারা জেগে উঠছে। তো এখন আওয়ামী লীগ নির্বাচনে থাকবে, এটা মোটামুটি এখন নিশ্চিত হয়ে গেছে। কিন্তু কিভাবে থাকবে, কাদেরকে নামতে দিবে, কাদের দিবে না, এই ক্যালকুলেশনটা এখনো ক্লিয়ার না। এবং অনেকেই মনে করছেন যে যারা দুর্নীতি করেছেন, হত্যা, বিরোধী দমন এইসবে ছিলেন, তাদেরকে বাদ দিয়ে নির্বাচনে আসতে হবে আওয়ামী লীগ। এবং ডক্টর ইউনূসের যে প্রেস সচিব শফিকুল, তিনিও বলেছেন যে আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তবে যারা গণহত্যার সাথে জড়িত তাদের বাদ দিই। এখন যে মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জামাত এগুলো বলেন, আমাদের দেশে দেখা যায় একই পরিবারের, কেউ আওয়ামী লীগ করতেছে, কেউ বিএনপি, কেউ জামাত, ঘুরে ফিরে কিন্তু একই। এবং জামাতের নেতা ডক্টর শফিকুর রহমান এটাও বলছেন যে আওয়ামী লীগ এটা তো আমাদের রাজনীতির অংশ, একটা পার্ট। সুতরাং অর্থাৎ বাদ দিয়ে কিছু করাটা ঠিক নয়, যেখানে বিএনপির মতো দল বলছে না আওয়ামী লীগ আসুক, অসুবিধা নেই। সো অনেকেই ধারণা করছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, সে ক্ষমতায় যেতে না পারলেও তার এত বেশি ভোট আছে, সে মোটামুটি বিরোধী দল থাকবে, প্রধান বিরোধী দল, এটা কনফার্ম।
এবং অনেকেই বলছেন যে বিএনপিও সেটা চায়, বিএনপি চায় তারা ক্ষমতায় থাকুক এবং আওয়ামী লীগ বিরোধী দল থাকুক, একটা ব্যালেন্স থাকুক এবং গ্রহণযোগ্যতাও থাকুক। হিসাব এরকম হতে পারে, আবার ভিন্ন হতে পারে। তো সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? দেশ এই মুহূর্তে কোন পরিস্থিতির দিকে এগোচ্ছে? দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।